বানি ইসরাইলের জালিলুল কদর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন যাচ্ছিলেন, একটি জঙ্গলের পার্শ্ব দিয়ে অতিক্রম করে যখন তুর পাহাড়ে যাচ্ছিলেন, মুসা নবী তাকায় দেখে একজন ব্যক্তি জঙ্গলের ভিতরে আছে, আর ওই লোকটার দেহের ভিতরে বল্লায় কামড়ায়, বল্লা তথা বিমরুলে কামড়ায়। ওই লোকটাকে যতবার বিমরুল বা বল্লায় কামড়ায় গো, লোকটা ততবার আমার আল্লাহর প্রশংসা করে। লোকটাকে বল্লায় কামড়ায়, লোকটা তখন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ পবিত্র। ওই লোকটা যতবার বল্লায় কামড়ায় ততবার আমার আল্লাহর প্রশংসা করি। মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। আরে মুমিন, মুসা নবী আশ্চর্য হইয়া ওই লোকটাকে জিজ্ঞাসা করেন, আপনাকে বল্লায় কামড়াচ্ছি আর আপনি বারবার বারবার কেন আল্লাহর প্রশংসা করতেছেন? এভাবে কত বছর যাবত আপনি আল্লাহর প্রশংসা করতেছেন? লোকটা জবাব দিয়া কয়, মুসা, কত বছর? 1-2 বছর না, আজকে প্রায় 400 বছর হয়ে গিয়েছে। 400 বছর যাবত আমাকে বল্লায় কামড়ায়, যতবার বল্লায় কামড়ায় গো ততবার আমি আমার আল্লাহর প্রশংসা করি। আরে মুমিন, একটু চিন্তা করে দেখো না, ওই মানুষটা আমার আল্লাহকে কত বেশি ভালোবাসি। আমার আল্লাহ তাকে কি কঠিন পরীক্ষা দিলেন, বল্লায় কামড়ায় আর প্রশংসা করি। মুসা নবী বুঝতে পারলেন এই লোকটা সাধারণ কোনো লোক না, নিঃসন্দেহে এই লোকটা বড় আল্লাহ বলা, তাতে কোনো সন্দেহ নাই। এত বছর যাবত লোকটাকে বল্লায় কামড়ায় আর লোকটা আল্লাহর প্রশংসা করি। মুসা নবী ডাক দিয়া কয়, আপনি তো তাহলে আল্লাহর একজন নেক বান্দা, আপনার মনের কোনো চাওয়া পাওয়া আছে কিনা একটু বলেন না, মনের চাওয়া পাওয়া থাকলে আমি পূর্ণ করার চেষ্টা করব। আরে মুমিন, আরে মুমিন, লোকটা ডাক দিয়ে বলে, আমার মনের ভিতরে 2টা চাহিদা। 1 নাম্বার চাহিদা হলো জামানার শ্রেষ্ঠ নবী মুসার সাক্ষাৎ আমি চাই। মুসাকে আমি দেখতে চাই। এই বানি ইসরাইলের সবচাইতে দামি নবী মুসার সঙ্গে যদি আমার সাক্ষাৎ হয়ে যায় গো, তাহলে আমার একটা চাহিদা পূর্ণ হয়ে গেল। দ্বিতীয় আর একটা চাহিদা, ওই যে সামনে একটা কুয়া আছে, কুয়া, এই কুয়ার পানি প্রচন্ড ঠান্ডা, ওই কুয়ার ভিতর থেকে ঠান্ডা গ্লাস পানি আমি পান করতে যাই। মুসা নবী তিনি আর তার পরিচয় দিলেন না। মুসা নবী মনে মনে ভাবতেছে তাহলে তার দুটো আশা এই মুহূর্তে পূরণ হতে যাচ্ছে। মুসা নবী ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি যাই আপনার জন্যে, আমি পানি নিয়ে আসি। পানি নিয়ে আসার পরে মুসা নবী যখন পানি আনতে গেলেন, আইসা দেখেন আশ্চর্য ঘটনা, লোকটাকে কে যেন হত্যা করে ফেলছে। শুধু হত্যা করেছে তা না রে মুমিন, হত্যা করে 2 টুকরা করেছে দেহ। দেহ একদিকে, মাথা আর একদিকে। মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। 2 দিকে তার বডি, দেহ হত্যা করে কে যেন আলাদা করে দিচ্ছে। মুসা নবী তো সাধারণ কোন নবী না, আর রাগী নবী ছিলেন, তার দেহে রাগ উঠে গেল। হযরত মুসা নবী তিনি যখন রাগ করতেন গো, মুসা নবীর মাথার মাঝখান দিয়ে রাগ করার সাথে সাথে চুল বেদ হয়ে দাঁড়ায়া থাকতো। এত রাগী নবী ছিলেন মুসা নবী। আরে হযরত মুসা নবী এত রাগী নবী, মুসা নবীর কাছে হযরত আজরাইল মালাকুল মউত যখন আসছিল, আসার পরে মালাকুল মউত আজরাইলকে মুসা নবী এমন একটা থাপ্পড় মেরেছে, চোখ আলাদা করে ফেলেছে। মালাকুল মউত আজরাইল আমার আল্লাহর কাছে গিয়া কয়, আবু কার কাছে পাঠাইলেন? আল্লাহ এমন একটা থাপ্পড় দিয়েছে, আমার চোখ কানা করে ফেলেছে। আল্লাহ ডাক দিয়া কয়, বুঝে শুনে যাওয়ার দরকার ছিল রে, এটা আর কেউ না, এটা জামানার শ্রেষ্ঠ নবী আমার কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তুমি গিয়েছো না? তার কাছে গিয়া যদি সালাম না দাও একটা মাইরো মাটিত পড়বে না। কেন তুমি সালাম দাও নাই? আবার যাও গিয়া সালাম দিয়া মুসার সঙ্গে কথা বলবা। কেমন গরম নবী ছিলেন মুসা নবী, যিনি আজরাইলকে থাপ্পড় দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ কানা করে ফেলেছে। তাহলে কতটুকু গরম নবী ছিলেন মুসা নবী।
ওই আল্লাহর ওলির জন্য যখন পানি নিয়ে আসলেন, পানি নিয়ে এসে দেখেন লোকটাকে কে যেন হত্যা করে ফেলেছে গো। মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। শুধু হত্যা করেছি তা না, এমন নিখুঁত ভাবে হত্যা করেছি, দুই টুকরা করে ফেলেছি। দেহের একটা অংশ বডি একদিকে, মাথার একদিকে। মুসা নবী রাগান্বিত হয়ে কে হত্যা করেছে তালাশ করতেছেন। জঙ্গলের পাশ দিয়ে কে হত্যা করেছি যখন তালাশ করে গো, হঠাৎ করে মুসা নবী তাকায় দেখে জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ বের হয়ে আসছে। মুসা নবী সন্দেহ করলেন এই বাঘ মনে হয় তাহলে তাকে হত্যা করেছে। বাঘ আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, প্রভু তুমি আমার জবানটা একটু খুলে দাও না, জবানটা খুলে দাও, আমি একটু জামানার শ্রেষ্ঠ নবী মুসার সঙ্গে একটু কথা বলতে চাই। আরে মুমিন, আমার আল্লাহ চাইলে পৃথিবীতে যে কাউকে আল্লাহ কথা বলাইতে পারে। মানুষকে যে আল্লাহ কথা বলায়, ওই আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে কথা বলার মতো যোগ্যতা আল্লাহ দিতে পারে। এজন্য যাদের জিহ্বাস, এটা বহুত বড় নিয়ামত। মুমিন রে, এই নিয়ামত পায়া যদি নিয়ামতে যথাযথ ব্যবহার না করি গো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে জবাব দেওয়া লাগবে। আর যদি জিহ্বা নামক নিয়ামতের ব্যবহারটা আমরা ভালো করি, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আমার আল্লাহ বাড়ায় দিবে। আরে মুমিন, আমার কথা না, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা ইব্রাহিমের ভিতরে আমার আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, লাইন শাকারতুম, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার নিয়ামতকে বাড়ায় দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা নাফরমানি করো গো, আল্লাহ বলেন ইন্না আযাবী লাশাদীদ, জেনে রাখো আমার আযাব বড় কঠিন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়ায় দেন আল্লাহ, এই জন্য নিয়ামতের শুকরিয়া করা দরকার। হযরত মুসা নবী রাগান্বিত হইয়া যখন জঙ্গলের পার্শ্ব দিয়ে যাচ্ছেন, বাঘ মুসা নবীর সামনে এসে দাঁড়ায় গেল। বাঘ আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ গো, আগো প্রভু, প্রভু তুমি তো চাইলে পারো আমার জবানটা খুলে দিতে, আল্লাহ আমার জবানটা খুলে দাও গো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাঘের জবানটা খুলে দিলেন। বাঘ এবার ডাক দেয়া কয়, মুসা, আমি হত্যা করেছি, ওই যুবককে আমি হত্যা করেছি, তবে শুনে নাও আমার ইচ্ছাই নয়, আমার আল্লাহর নির্দেশে আমি হত্যা করেছি। যখন বলছে আমি হত্যা করছি, মুসা নবী তো ক্ষিপে গেছে, রাগান্বিত হয়ে গেছি। আর যখন বলছে আমার আল্লাহর নির্দেশে আমি হত্যা করেছি, এমনিতেই মুসা নবী ঠান্ডা হয়ে গেলেন। আমার আল্লাহর নাম শোনা মাত্রই মুসা নবী আবার হার্ট কানেকশন, আল্লাহর সাথে কানেকশন লাগাইলেন। মুসা নবী আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, প্রভু তোমার লীলা খেলা কিচ্ছু বুঝলাম না, এই লোকটা এত বড় নেককার, 1-2 বছর না, আজকে প্রায় 400 বছর যাবত লোকটাকে বল্লায় কামড়ায়, যতবার বল্লায় কামড়ায় লোকটা ততবার তোমার পবিত্রতা বর্ণনা করে, অথচ সেই লোকটাকে তুমি হত্যা করার নির্দেশ দিলা, বাঘকে বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসারি, আমার কোনো কাজ হিকমতের বাহিরে না রে মুসা, আমি এমনি এমনি হত্যা করার জন্য নির্দেশ দিই নাই। এর কারণ কি, তুমি যখন লোকটাকে জিজ্ঞাসা করছিলা তোমার মনের কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলো না, তুমি যে এত বছর যাবত আল্লাহর প্রশংসা করো, লোকটা তখন চাইলে আমার কাছে চাওয়ার কথা না, লোকটা বড় নাফরমান, আমার কাছে চাইলো না, তোমার কাছে বললো। তার চাহিদা 2টা, 1 নাম্বার জামানার শ্রেষ্ঠ নবী মুসার সাক্ষাৎ সে চায়, সে মুসা নবী তোমার সাক্ষাৎ চায়, অথচ সে আমাকে আমার সঙ্গে সাক্ষাৎ চাইলো না, আমাকে দেখতে চাইলো না, আমার দিদার চাইলো না। আমার দিদার চাইলে আমি আল্লাহ তাকে আমার দিদা দিতাম। নসিব বড় খারাপ রে মুসা, আমি বড় রাগান্বিত হয়েছি, কারণ আমি তাকে 1-2 বছর না
400 বছর যাবত বন্যায় তাকে কামড়ায়। এই কামড়ানো অবস্থায় আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করি, আমি তার খাবারের ব্যবস্থা করি। আমি আপনাদের কাছে জানতে চাই রিজিকের মালিক কে? আরে মুমিন, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা হুদের ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার করে আমার আল্লাহ বলেন, ওয়ামা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আরে মুমিন, আমার আল্লাহ বলেন জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে করা হয় না। এই পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করি। এমনকি একটা পাখি যখন তার গাছে ডাল থেকে বের হয়ে যায়, পাখি জানে না তার রিজিক কোথায় আছে। কোনো পাখি না খেয়ে আবার তার জায়গায় ফিরে আসে না, সবাই পেট ভরে খেয়ে তার ডালে আবার ফিরে আসে। আল্লাহ বলেন একটা পাখি রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করি, অথচ তোদের কোনো কিছুর প্রয়োজন হইলে আমার কাছে যাস না। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, ও মুসা, 400 বছর সে আমার এই কঠিন পরিস্থিতি আমার পবিত্রতা বর্ণনা করেছে, এটা তার নিজস্ব যোগ্যতা নয় রে মুসা। আমি আল্লাহ তাকে আমার প্রশংসা করার যোগ্যতা দিয়েছি, আর 400 বছর পর্যন্ত আমি আল্লাহ তাকে খাওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু সে বর্ণনা ফরমান, আমি আল্লাহকে দেখতে চাইলো না, তোমাকে দেখতে চাইলো। আমি বড় কষ্ট পেয়েছি। 2 নাম্বার, তার আশা পানি খাবি, ঠান্ডা পানি যদি খাইতে হয় আমি আল্লাহ তাকে এতদিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমার কাছে চাবি, আমি আল্লাহ অবশ্যই তাকে রিজিকের ঠান্ডা পানি দিয়ে তার রিজিকের ব্যবস্থা করে দিব। পানি তৃষ্ণা আমি আল্লাহ নিবারণ করে দিব, কিন্তু আমার কাছে চাইল না। এজন্য আমি তার প্রতি রাগান্বিত হয়ে বাঘকে হুকুম করেছি, বাঘ যেন তাকে হত্যা করে ফেলে, বাঘ যেন তাকে 2 টুকরা করে ফেলে। মুসা নবী সাথে সাথে বুঝতে পারলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আপনার হিকমত বোঝা বড় কঠিন, কারণ আমার আল্লাহ যা করে হিকমতের বাহিরে কোনো কিছু করে না। আরে মুমিন, আসলে এজন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব জাতিকে মাঝে মধ্যে নিয়ামত দিয়ে আমার আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করে বান্দা নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করে কিনা। যদি নিয়ামত পেয়ে বান্দা যদি আল্লাহকে স্মরণ না করে আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আরে মুমিন, এই জন্য পবিত্র কোরআনের সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার করে বলেছেন, ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, ফাদকুরুনি, বান্দা অতঃপর তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, আমি নিয়ামত তোমাদের জন্য আরো বাড়িয়ে দেব। ওয়ালা তাকফুরুন, সাবধান তোমরা আমার নাফরমানি করো না, অকৃতজ্ঞ হয়ে যাও না, কারণ অকৃতজ্ঞ বান্দার সঙ্গে আমার আল্লাহ নাই। আমার নিয়ামতের শুকরিয়া করো, যদি নিয়ামতের শুকরিয়া কদর জামি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আমার নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায় শুধু পাঠিয়েছিলেন তা না, মুসা নবী তার জাতিকে অনেক বোঝানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু মুসা নবীর এই জাতির মানুষগুলি বড় নাফরমান ছিল। মুসা নবীর কথা বনি ইসরাইল জাতিরা শুনত কম। এমনকি এই জাতির একটা অভ্যাস ছিল, এই জাতি বড় বেশি গারোয়া জাতি ছিল। মুসা নবী যদি বলতেন ডান দিকে যাও, ওরা বাম দিকে যাইতো।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন আরে ওই এদেরকে আসমান থেকে আমার আল্লাহ রিজিক দিয়েছিলেন, মান্না সালওয়া দিয়েছিলেন। দেওয়ার পরেও আসমান থেকে রিজিক প্রাপ্ত হইয়া ওই বানি ইসরাইল জাতি ওরা মুসা নবীর সঙ্গ দিল না, মুসা নবীকে নবী হিসেবে মানল না। এ জাতি বড় বর্বর জাতি ছিল, নির্লজ্জ জাতি ছিল, এরা গারোয়া জাতি ছিল। মুসা নবী যদি বলতেন একটা, ওরা তখন বলতো আরেকটা। এরকম খারাপ জাতি, বর্বর জাতি ছিল এই বানি ইসরাইল জাতি। বানি ইসরাইল এই জাতি আজও পর্যন্ত গোটা পৃথিবীতে তারা সারা পৃথিবীর মানুষদেরকে আজও পর্যন্ত কষ্ট দিচ্ছে। এই জাতির মানুষগুলি, এই ইহুদিরা, এই খ্রিস্টানেরা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। আমার কথা না রে মুমিন, আরে মুমিন, আমার আল্লাহ আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, হে ইমানদারেরা, দুই জাতির সঙ্গে তোমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। একটা হলো ইহুদিবাদ, 2 নাম্বার হলো খ্রিস্টানবাদ। বাদুহুম আউলিয়াউ বাদ, আল্লাহ বলেন এরা একে অপরের বন্ধু, পরস্পরের বন্ধু। ইয়ার পুরো শেষ না, আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরেও যদি আমার আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে যদি কেউ ইহুদি নাসারাদের অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নারী মুমিন না, শুধু তাই না রে মুমিন, নারী মুমিন, আল্লাহ এটাও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেয় না। এজন্য বানি ইসরাইল জাতিকে আমার আল্লাহ ধ্বংস করেছিলেন। বানি ইসরাইলের মুসা নবীকে বানি ইসরাইল জাতির জন্য আল্লাহ নবী বানায় পাঠাইছে। 1-2000 পয়গম্বর নয়, বানি ইসরাইলে আমার আল্লাহ 70,000 নবী পাঠাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। মুজিজা দিয়েছিলেন কি? মুসা নবীর হাতের লাঠি, এটা একটা মুজিজা ছিল। হাতের লাঠি যখন তিনি জমিনে ফেলে দিতেন, সেটা বিশাল বড় সাপে পরিণত হয়ে যাইত। এটা মুসা নবীর একটা জীবন্ত মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত সুধী, এই মুজিজা আমার আল্লাহ পাক মুসা নবীকে দিয়েছিলেন। আমার আল্লাহ সেই কথা না পবিত্র কোরআন শরীফের সূরা তাহার ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার করে আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আগুসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আরে ওই আমার আল্লাহ বলেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ডাক দিয়া কয়, মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা। মূসা নবী তো কালিম ছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন গো। আল্লাহ যদি একটা জিজ্ঞাসা করত গো, মূসা নবী 3টা জবাব দিত, কারণ তিনি আল্লাহর পাগল ছিলেন। आशिकों से क्या मजाक है, माशिकों से पहुँचो। आशिकों से क्या मजाक है, माशिकों से पहुँचो। शाखे गुल में क्या मजाक है, बुलबुलियों से पहुँचो। आशिक যখন তার মাশূকের সঙ্গে কথা বলে, প্রেমিক যখন তার প্রেমিকার সঙ্গে কথা বলে, কথা বলতে বলতে সারা রাত চলে যায়। মোবাইলের ব্যাটারি লো হয়ে যায়, ব্যাটারি লো হয়ে যাওয়ার পরেও তার কথা শেষ হয় না। যত কথা বলে জ্বালা আরো বাড়ে। হাইরে জ্বালা, ভিতরে জ্বালা, বাইরে জ্বালা।
জ্বালা আর জ্বালা, যত কথা বলে জ্বালা বাড়ে, জ্বালা বাড়ে, জ্বালা বাড়ে, ভালোবাসা বেড়ে যায়। যত কথা বলে তত ভালোবাসা বেড়ে যায়। আরে ওই মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলতেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা রে তোমার ডান হাতে এটা কি? মুসা নবী ডাক দিয়া বলেন, আমার ডান হাতে লাঠি। আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করেন নাই লাঠি দিয়ে কি করো। মুসা জবাব দিয়া বলেন, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটার উপরে বট দেয়া খাড়াই। ও আহস্সু বিহা আলা গানামি, আমি এটা দিয়ে ছাগলের জন্য পাতা পারি, আমার ছাগলের জন্য পাতা পারি, পাতা পেরে পেরে আমার ছাগলে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। আরে ওই মুসা নবী ডাক দিয়ে বলেন, এবং অন্যান্য আমি কাজ করি। আল্লাহ জিজ্ঞাসা করলেন একটা, মুসা নবী জবাব দিলেন তিনটা। এটা আশেক মাসুকের কারবার। কিন্তু আল্লাহ কেন জিজ্ঞাসা করলেন? মুসা নবী তো জানে না তার হাতের লাঠি যে সাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে আবার ডাক দিয়া বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আরে ওই আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে আপনার হাতের লাঠি আপনি জমিনের ভিতরে নিক্ষেপ করেন। ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা নবীকে আল্লাহ বলেন আপনি আলকিহা ইয়া মুসা, আপনার লাঠি নিক্ষেপ করেন জমিনে, জমিনে লাঠি ফেলে দেন। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আরে ওই মুসা নবী যখন জমিনের ভিতরে লাঠি নিক্ষেপ করছি, এমনিতেই মুসা নবী তাকায় দেখে ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা নবীরা তাকায় দেখে যে মুহূর্তে জমিনের ভিতরে মুসা নবী লাঠি নিক্ষেপ করেছে, লাঠি নিক্ষেপ করার সাথে সাথে এই লাঠিটা বিশাল বড় একটা সাপ হয়ে গেল। মুমিন রে, বিশাল বড় সাপ হয়ে লাঠি যখন বিশাল বড় সাপ হয়েছে, সাপ হইয়া আল্লাহ বলেন তাসা, সে দৌড়াইতে শুরু করছে। মুসা নবী তো ভয় পেয়ে গেলেন, মুসা নবী ভয় পেয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কালা খুযহা ওয়ালা তাগাব। মুসা খুজ, ধরো। কালা খুযহা, কালার ফাইল আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন কালা খুযহা ওয়ালা তাগাব। আরে মুসা ধরো, লা তাগাব, ভয় পাও না। সানুঈদুহা সিরাতাল উলা, আমি আল্লাহ তুমি লাঠি ধরা মাত্রই আগের মতো করে দিব, অর্থাৎ লাঠি লাঠি হয়ে যাবে। আর লাঠি জমিনে ফেলে দিলে বিশাল বড় সাপ হয়ে যাবে। বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর এই যে আল্লাহর পক্ষ থেকে মুজিজা দেওয়া হয়েছে, এটাও তারা মানতে রাজি না। এরা বলে মুসা নবী বিশাল বড় জাদুগির, নাউজুবিল্লাহ। মুসা নবী বিশাল বড় জাদুগির, নারী মুমিন না। মুসা নবী, আমার আল্লাহ মুসা নবীকে জাদুগির বানায় নাই, বানায় নাই, বানায় নাই। মুসা নবী জাদুগির ছিল না গো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন আল্লাহ মুজিজা। মুজিজা এক জিনিস, জাদু হলো আরেক জিনিস। তাই তারা বড় বড় জাদুগিরদেরকে ভাড়া করে আনছে। 70,000 জাদুগিরকে ভাড়া করে আনছে। 70,000 জাদুগিরকে ফেরাউন যখন ভাড়া করে আনছে, ফেরাউন কত বড় জালেম ছিল। মুসা নবী দাওয়াত গ্রহণ তো করে নাই, বরং সে নিজেকে আল্লাহই দাবি করে বসেছে। ফেরাউন বলেছে ফাকালা আনা রাব্বুকুমুল আলা। আরে ওই ফেরাউন বলে আমি সবচেয়ে বড় রব। ফেরাউন মুসা নবীকে তো মানলই না, বরং মুসা নবীর মুজিজাকে জাদু বলে আখ্যায়িত করে। 70,000 জাদুগির তারা নিয়ে আসছে ভাড়া করে। 70,000 জাদুগির এসে যখন প্রত্যেকেই তাদের জাদু ছেড়ে দিয়েছে, সাপগুলি ছেড়ে দিয়েছে। 70,000 সাপ ছেড়ে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম তার হাতে লাঠি যখন ফেলে দিয়েছে, এটা এত বড় সাপ হয়েছে, বিশাল বড় সাপ হইয়া এমন ভাবে একটা মুখ এমন ভাবে মুখটা খুলেছে, বিশাল বড় সাপ হইয়া এমন ভাবে মুখ খুলেছে, মুখের ভিতরে দেখা গেছে ফেরাউনের 70,000 জাদুগিরির যত জাদুর সাপ ছিল সবগুলা মুসা নবীর মুখের সাপের ভিতরে ঢুকে গেছে।